যে ছবিটা আমরা দেখলাম সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত সারা আমরা দেখলাম আপনাদের পায়ে পড়ে মহিলারা কাঁদছিলেন, কিন্তু দেখুন শাসক দল কিন্তু বলছে এটা সাজানো ঘটনা, আপনারাই সাজিয়েছেন আর তারা বহিরাগত। শাসক দলের বক্তব্য তারা তাদের মতন রাখবে। আমি সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মহিলারা আমরা যাদেরকে মাতৃশক্তি বা মা হিসেবে চিহ্নিত করি, কি শুনে আসলাম। আমি বিধানসভায় যখন বলি আপনি শোনেন কি শোনেন না, আপনি আমার চেহারা দেখেছেন কি দেখেননি আমি বলতে পারবো না। শুধু এইটুকু জানি আমরা যখন বলি আপনাকে পালিয়ে যেতে হয়, তার কারণ সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা আপনার নেই। কি বলছেন? একজন আদিবাসী মা আমাকে বলছেন ডেকে, আমি একটু সবার সাথে কথা বলছিলাম, আমি বললাম একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চান? উনি বলছেন একজন আদিবাসী মা, আই কোট হার, বলছেন উনি মহিলা নন, উনি নারী জাতির কলঙ্ক। ক্যান ইউ হিয়ার মি মাই চিফ মিনিস্টার? বলছেন আদিবাসী মা আপনি নারী জাতির কলঙ্ক। আদিবাসী মা বলছেন আমাদেরকে কুৎসিত বলা হয়েছে, আমার গায়ের রংটা কালো, আমাদের গায়ের রং দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বহিরাগত বলছেন। ওনার বহিরাগত বলার ওষুধ আমাদের কাছে আছে। তুমি যদি আমার বেটার মতো হও, ছেলের মতো হও, ওনাকে বলবে যে এইখানে আসতে, ওনার এই বহিরাগতর যে ওষুধ সেই ওষুধ আমরা ওনাকে দিয়ে দেব। বলছে ওনার যে নেতা, তার বাড়িতে প্রতিদিন রাত্রেবেলা নতুন নতুন বউ বেরোতো। বলছে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, একজন মহিলা তার পুরো এই পাঁচটা একেবারে রাস্তার উপরে ফেলে এমন ভাবে মারা হয়েছে যে এই পুরো চামড়াগুলো উঠে গিয়েছে। বলছে যে আমাদের অত্যাচারের নতুন নতুন কৌশল, বলছে ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয় যাতে কোনো ধরনের অভিযোগ না করি। স্কুলের বাচ্চারা বলছে যে আমরা স্কুলে যাই না, আমি দেখিয়েছি আমি লাইভে যে স্কুলের বারান্দার পর থেকেই ভেরি, আর স্কুলের যে মিড ডে মিলের কিচেন সেখানে মদের বোতল পড়ে আছে। সেখানকার ছেলেরা আমাকে এসে বলছে শঙ্করদা আমাদের এখানে কোনো খেলার মাঠ নেই, সব মাঠ হচ্ছে ভেরি বানিয়ে দিয়েছে, বিঘের পর বিঘে জমি, একটাও ফসল ফলে না। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনি তো মুখ্যমন্ত্রী, রাজনৈতিক লোক রাজনীতির কথা বলবেন, আপনার এইটুকু সৎসাহস হলো না? আপনি শেখ শাহজাহানদের পাশে দাঁড়ান, অভিষেকের নয় আপনার পারিবারিক কারণে দাঁড়িয়েছেন। এই শেখ শাহজাহান, উত্তম, শিবু, কি কি সব নাম, মোল্লা, আমি সব নামও জানি না, এদের পাশে দাঁড়ান। অভিযোগ কি? এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করেছেন। অবরুদ্ধ সন্দেশখালী যে দরজা খুলে দিয়েছে, আপনি মুখ্যমন্ত্রী জেনে রাখুন আপনার বিদায়কে নিশ্চিত আমরা করবই। সন্দেশখালীর মানুষ এই বার্তা পাঠিয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো বিবেকবান সচেতন মানুষ তিনি যে রাজনীতি করুন না কেন, মহিলাদের উপর এই ঘৃণ্য অত্যাচার, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, আই রিপিট, সেই আদিবাসী মা বলেছেন আপনি একজন মহিলা নন, আপনি একজন নারী জাতির কলঙ্ক। যেদিন মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত আপনি হবেন, আপনার কানে এটা বাজবে যে এই রাজ্যের মহিলারা আপনাকে মা হিসাবে সম্মান করেছিল, আর আজকে সেই পশ্চিমবঙ্গের মায়েরা আপনাকে নারী জাতির কলঙ্ক হিসাবে চিহ্নিত করে। এই শাহজাহান, এই জাহাঙ্গীর, এই উত্তম, শিবুদেরকে নিয়ে আপনি যে সাম্রাজ্য তৈরি করেছেন, সেই সাম্রাজ্য আপনার লক্ষ্মীর ভান্ডারের যারা অনুদান পায় তারা ঝাঁটা লাঠি হাতে নিয়ে সেই সাম্রাজ্যকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আসলে